তাহলে আমি ধরে নিচ্ছি ওর হচ্ছে যে আপনার মানে আমি ধরে নিচ্ছি যে 5,000ই ধরলাম, মানে 5 লক্ষ 10% 5,000 না, মেবি 50,000ই হবে। যাই হোক 5,000 ধরে নিচ্ছি। এই 5,000-এর মধ্যে 10% মানে কি, 24 ঘন্টায়, শুধুমাত্র 24 ঘন্টায় 5,000-এর মধ্যে 10% হচ্ছে আমি ধরে নিচ্ছি 500। এই 500 জন যদি সেলস করে এবং একটা প্রোডাক্ট থেকে সে যদি $1 করেও লাভ করে, এটা আসলে এক্সাম্পল, জাস্ট একটা মানে এটা ফিক্স না। তো 500, $1 করে লাভ করলে $500 লাভ, কিন্তু সে খরচ করছিল মাত্র $10, তাহলে তার $490 সেভ বা লাভ হলো। এইগুলোই হচ্ছে মোটামুটি আপনাদেরকে বুঝতে হবে যে কোথায় কি করা যাবে, কোথায় করলে কাজ হবে বা লাভ হবে বা বায়ারকে আমি খুশি করতে পারবো। এগুলো নিয়ে একটু স্টাডি রিসার্চ করবেন, এগুলো খুব কঠিন কিছু না, খুব সহজ। এবং এই জিনিসটা একটু মনে রাখবেন, এখানে যদি অনেক বেশি হতো, যে এখানে 1 কোটি বা 10 কোটি, কিন্তু এখানে 1% ইনাফ, মোর দেন ইনাফ। কিন্তু এরকম মনে করেন আরো ছোট, যেমন ধরুন মনে করেন আমরা আরেকটা প্রোফাইল দেখছিলাম না 10,000, ওই 10,000-এ যদি আমি দেখতাম যে এখানে 1%, 2%, 5%, সেটা কিন্তু খুবই কম। এটা একটু বুঝে কাজ করবেন, জাস্ট এই জিনিসটা বুঝে ফেলতে পারলে এখানে আর তেমন কিছু বোঝার নাই। দেখেন এখানে অ্যাভারেজ ইন্টারেকশন পারপোজ এগুলো আপনারা দিয়ে দিবেন। আপনারা যে লিস্টটা করবেন সেই লিস্টে যদি ইনফ্লুয়েন্সার ফাইন্ডিং এর কাজটা হয়, তাহলে ইনফ্লুয়েন্সার প্রোফাইলে এইটাও দিয়ে দিবেন এবং এটা স্ক্রিনশট লিংকও পাশে দিয়ে দিবেন। যে এটা আমি শুধু যে লিখে আপনাকে বোঝানোর জন্য দিলাম তা না, এটা এই সাইটের আমি গেছি এবং সেই সাইটের এই যে ডকুমেন্টসটাও আমি, প্রুফটাও আমি আমার প্রোফাইলে বা প্রুফ শিটে অ্যাটাচ করে দিলাম। আপনারা এগুলো সুন্দর করে একটা শীট করে আমাকে একটু নেক্সট ক্লাসে দেখাবেন। আপনাদের শীটের কোয়ালিটিটা আমি দেখবো, এটা আপনাদের একটা টাস্ক। শীটের কোয়ালিটিটা যদি সুন্দর না করতে পারেন, বায়ার কখনো ভালো রিভিউ দিবে না, ঠিক আছে? আর আপনারা কিভাবে প্রফেশনাল রিপোর্ট তৈরি করবেন সেই ভিডিওটা অলরেডি আপনারা দেখে ফেলছেন, কাজেই মোটামুটি আইডিয়া হয়ে গেছে। কিন্তু এটা একটু ব্যতিক্রম, এবং এটা করার সময় আপনারা কিছু পোর্টফোলিও কালেকশন করবেন, যে আমি এভাবে প্রফেশনাল প্রুফ রিপোর্ট তৈরি করতে পারি, এটাও একটা কাজ, ঠিক আছে? তাহলে আপনারা নেক্সট ক্লাসে আমাকে একটা রিপোর্ট শিট তৈরি করে দেখাবেন যে কি কি ডাটা আসলে দেওয়া যায়। আপনারা আগে একটা এরকম ফ্রি সাইটে গিয়ে একটা ফ্রি অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পর ইনস্টাগ্রামে যাবেন, সবকিছু করে কিভাবে কিভাবে দিলে কিভাবে কোনটার পর কোনটা আগে পরে সুন্দর করে সাজিয়ে দেওয়া যায়, আমি দেখবো কার্ডটা বেশি সুন্দর হয়, এবং এই কাজটা অবশ্যই করবেন। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এগুলো নিয়ে অনেক বেশি সময় নষ্ট করে ফেলছি, আর বাকিগুলো আপনারা ভিডিও দেখে নেবেন। তাহলে আমরা মোটামুটি 2টা ক্লাসে শেষ হয়ে যাবে আমাদের ইনস্টাগ্রাম। আর যদি প্রবলেম থাকে আমরা অবশ্যই আরেকটা ক্লাস দিয়ে দরকার ইনস্টাগ্রামটা ভালো করে শেষ করবো, যেহেতু এই ইনস্টাগ্রাম এবং টুইটার এটা খুব ইম্পর্টেন্ট টপিক, এগুলো একটু ভালো করে বুঝতে বা শিখতে হবে। এর পরেগুলো, এই পরেগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো দিয়ে খুব ভালো রেজাল্ট আনা পসিবল। আচ্ছা তাহলে ক্যালকুলেটর সাইটটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন আশা করি, ডিলিং উইথ ইনফ্লুয়েন্সার এগুলো বুঝছেন। এগুলো ডিলিংটা আপনারা কিভাবে করবেন, সরাসরি তার ইনফ্লুয়েন্সার প্রোফাইলটা নিয়ে ইনস্টাগ্রামে তার কাছে ডিরেক্ট মেসেজ দিবেন যে আমি তোমার প্রোফাইলটা দেখছি, আমি তোমাকে একটা কাজ দিতে চাই, তোমার ফ্রি টাইমে আমাকে তুমি নক দিও, ব্যাস এতটুকু লিখে রেখে দিবেন। যেহেতু আমাদের দেশের টাইমের সাথে তাদের দেশের টাইম ম্যাচ হয় না, সে যখন ফ্রি হবে আপনার সাথে নক করে চ্যাট করবে, যেহেতু তার দরকার, কারণ তারাও একটা সেলার, ঠিক আছে? এবং এই ধরনের ওয়েবসাইটে, এই যে আমি 2টা ওয়েবসাইট আপনাদেরকে আজকে দেখাচ্ছি, এটা না, এই একটা আর একটা হচ্ছে এখানে কোথায় ছিল, এখানে 2টা, এগুলোতে কিন্তু আপনারাও আপনাদের প্রোফাইলকে আপলোড করতে পারবেন বা আপনাদের প্রোফাইলের ইনফরমেশন গুলো দিয়েও আপ করতে পারবেন, কিন্তু 10,000 এর আগে না, 10,000 ফলোয়ার হওয়ার পরে করতে পারবেন, 10,000 আগে করা যাবে না। এবং করার পর আপনারা যদি এরকম কোনো বায়ারের সাথে কাজ করেন, একদম প্রথমে ফাইবারের মতো একেবারে ফাইবারের মতোই আসলে শুরুটা এখানে। যেমন ফাইবারে আপনারা প্রথমে খুব অল্প ডলারে কাজ করবেন, এখানেও সেম, নতুন অ্যাকাউন্ট করলে একদম কম ডলারে বেশি বেশি সার্ভিস দিতে হবে, ওখানে প্যাকেজিং করা যায়। এগুলো একটু ঘাটাঘাটি করবেন, অন্যদের প্রোফাইলে একটু ঘাটাঘাটি করলেই বুঝে যাবেন। কয়েকটা প্রোফাইল ঘেটে নিজে নিজেরটা তৈরি করে নেবেন, এখন না, এগুলো অনেক পরের কথা, তবে কাজে আসবে। আচ্ছা যাই হোক, তাহলে এইভাবে ইনস্টাগ্রাম দিয়ে আপনি ইনস্টাগ্রাম থেকে, এটা সরাসরি ইনস্টাগ্রামের মাধ্যমে আর্নিং, ঠিক আছে? আর আমরা শিখতেছি মূলত ফাইবারেরটা। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে আমরা মোটামুটি আমাদের প্রোফাইল ফাইন্ডিং এর ট্রিক্স যেটা ছিল সেটা দেখানো হলো। তারপর টার্গেটেড প্রোফাইল বা ইনফ্লুয়েন্সার প্রোফাইল সবগুলো দেখানো হয়ে গেছে। লোকেশন অন অফটা আমরা ভিডিও দিয়ে দিচ্ছি, বা লোকেশন চেঞ্জ কিভাবে করবেন সেটারও ভিডিওতে পেয়ে যাবেন, এগুলো দেখে ওখান থেকে শিখে নেবেন। তারপর আইজিটিভি ভিডিও আপলোড, এগুলো আপনারা ভিডিওতে পেয়ে যাবেন, খুবই সহজ, এগুলো আমি আর বলবো না, ক্লাস অনেক লং হয়ে যাবে তাহলে, বা 2টা ক্লাসে ইনস্টাগ্রাম কভার আপ করা সম্ভব হবে না। যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি সেগুলো মোটামুটি আলোচনা করতেছি, আর এগুলো একেবারে সহজ, এগুলো আমাদের ভিডিওতে টোটাল পেয়ে যাবেন। আচ্ছা এখানে একটা ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, আফটার 10K ফলোয়ার্স ইউ উইল গেট দ্য চান্সেস অফ শেয়ার এ লিংক ইন দ্য স্টোরি। আচ্ছা স্টোরিটা খুব ইম্পর্টেন্ট, এবং যেটা অনলি মাত্র মোবাইল থেকে শেয়ার করা যায়, আদারওয়াইজ কোথাও থেকে আপনারা পারবেন না। আর স্টোরিটা আপনারা এটা আগে ছিল 3,000 ফলোয়ার হলে করা যেত, এটা অনেক আগের কথা, কিন্তু বর্তমানে এটা এখনো বলবৎ আছে এই মেথডটা, যে 10,000 হওয়ার পর আপনি আপনার স্টোরি যখন শেয়ার করবেন, দেখবেন আলাদা একটা কলাম যোগ হচ্ছে বা আলাদা একটা লাইন এসে যাবে, যেখানে আপনি লিখা তো লিখতে পারতেছেন, এখনো থেকে লিখতে পারবেন, কিন্তু তখন লিংকের জন্য আরেকটা আলাদা অপশন বা কলাম চলে আসবে, সেখানে
লিংক দিতে পারবেন এবং সেটা হবে স্টোরির উপরে লিংকটা ক্লিকেবল। এটা ইনস্টাগ্রামের একটা অসাধারণ সেকশন বা একটা অসাধারণ কি বলবো একটা সিস্টেম, যেটা আমাদের জন্য খুবই উপকারী এবং এটা আপনাদের অনেক কাজে আসবে যখন 10,000 হবে তখন। আর ইনস্টাগ্রামে আরো একটা দারুণ স্টোরি সেকশনের মেথড আছে, যেটা দিয়ে আপনারা আপনাদের ভিডিওগুলোকেও ইউটিউবে ওয়াচ টাইম বাড়ানোর জন্য কাজে লাগাতে পারবেন। এটা একটু অ্যাডভান্স, এগুলো আমরা এখন না, এগুলো যদি আমরা করি পরে, এখন না, এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের। আচ্ছা যাই হোক, ওটা হচ্ছে যে শুধুমাত্র ইউটিউবের ওয়াচ টাইম বাড়ানোর জন্য এটা একটা দারুণ মেথড, ঠিক আছে। স্টোরি হিসেবে ভিডিও শেয়ার করে সেখান থেকে প্রচুর ভিউ পাওয়া যায়। আচ্ছা যাই হোক, এরপর এগুলো হচ্ছে ইনফরমেশন। আর কি আছে নোটে দেখি একটু। ইফ ইউ লগ ইন ইউর বায়ার অ্যাকাউন্ট, আচ্ছা এই কথাটা আমি অলরেডি বলে ফেলছি, প্রিমিয়াম ভিপিএন অ্যাকাউন্ট দিয়ে আপনারা আপনাদের বায়ার অ্যাকাউন্টে লগ ইন করবেন। আর শুধু যদি আপনি ডিরেক্ট লগ ইন করেন সেই ক্ষেত্রে পানিশমেন্টটা আপনি পাবেন না, আপনার বায়ার পেতেও পারে নাও পারে। আর পেলে সে কেন পাচ্ছে, ইনস্টাগ্রাম তাকে নোটিফিকেশন জানিয়ে দিবে যে তুমি এরকম ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি। এখন ম্যালিশিয়াস অ্যাক্টিভিটিটা কি, তোমার লোকেশনটা এরকম এরকম আমরা দেখছি, সাসপিশিয়াস আমাদের কাছে মনে হচ্ছে, যে মুহূর্তের মধ্যে তুমি এই লোকেশন, মুহূর্তের মধ্যে আবার আরেক লোকেশন, এভাবে বারবার যখন আমরা তোমার অ্যাক্টিভিটিটা ঠিক মতো পেলাম না বা আমাদের কাছে ম্যালিশিয়াস মনে হচ্ছে, তখন আমরা এটাকে ব্লক করে দিচ্ছি। তো বুঝে ফেলবে যে আপনার কারণেই সেটা হয়ে গেছে। তো এগুলো বাইরে বুঝতে সময় লাগলো, সে পরবর্তীতে আর আপনাকে কোনো কাজ দিবে না। কাজেই একটু ভালো করে খেয়াল করবেন, তার অ্যাকাউন্টে ঢোকার সময় অবশ্যই আপনাদেরকে, অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্ট, আপনার লোকেশন ছাড়া অন্য যে কোনো লোকেশনের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে ঢুকবেন, ভিপিএন দিয়ে ঢুকবেন। ভিপিএন দিয়ে ঢুকলে ইনস্টাগ্রাম মাইন্ড তেমন একটা আমাদের এখন পর্যন্ত রেকর্ডে আসলে হয়নি, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছিল আর কি ছিল, ভিডিও আপলোড, এটা আমি বলবো না, এটা আপনাদেরকে আমি ভিডিও দিয়ে দিব, দেখবেন, দেখে সমস্যা হলে বলবেন। এরপর হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর সাইট, এটা আপনাদেরকে বলা হয়েছে এখানে দুইটা, তার মধ্যে বেস্ট হচ্ছে 2 নাম্বারটা, রাইট ট্যাগ, ঠিক আছে। এটাতে সাইন আপ করে নেবেন, অ্যাকাউন্টে লগড ইন থাকবেন টুলস এর মধ্যে, তাহলে আপনারা যে কোনো ট্যাগ সার্চ করলে এই রাইট ট্যাগটা অনেক রিলেভেন্ট ট্যাগ দেখবেন একটা কোনায় সাজেস্ট করতেছে আপনাকে, ওখানে ক্লিক করলেই পুরোটা ওপেন হবে, সবগুলো পেয়ে যাবেন। আর এটা যদি কঠিন মনে হয় তাহলে অল হ্যাশট্যাগ তো আছেই, দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। আর আইএফটিটি অটোমেশনটা আমরা একদম পিন্টারেস্ট, অর্থাৎ আমাদের 11 নম্বর টপিক যখন শেষ হবে, শেষে একদম 3 নাম্বার বা 2 নাম্বার ক্লাসে আমরা এটা শিখাবো আপনাদেরকে, তখন প্রত্যেকটা অ্যাকাউন্টে কিভাবে কানেক্টেড করবেন এগুলো দেখানো হবে। এবার আসেন আমরা গিগে চলে যাই। আমাদের আজকে মূলত ক্লাসটা ছিল গিগ নিয়ে, আর যেগুলো সামান্য কিছু টপিক মিসিং ছিল সেগুলো নিয়ে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা প্রথমে চলে যাব ফাইবারে, এগুলো আমি সব কেটে দিচ্ছি। আপনাদের আরো কোয়েশ্চেন তৈরি করতে চেষ্টা করেন, সেই সমস্ত কোয়েশ্চেন নিয়ে আমরা দরকার হলে আরো ক্লাস করব, আর আমাদের অনেক সময় থাকবে পরবর্তীতে। তাহলে আমি এখন প্রথমে ইনস্টাগ্রামে চলে যাচ্ছি, আগে ফাইবারে যাব, ফাইবারে যেতে হবে আমাকে, fiverr.com। আপনাদেরকে যে টাস্কগুলো দেওয়া হচ্ছে সেই টাস্কগুলো আমি যেহেতু ভিডিও আপলোড করে নিই, অ্যাটলিস্ট ছবিগুলো কালেক্ট করে ফেলেন, ঠিক আছে। আর ভিডিওটা আমার একটু দেরি হবে, আমি কালকেও অনেক আমার লং টাইম বাইরে থাকতে হবে, ইনশাআল্লাহ রাতে আমি ট্রাই করবো আপলোড করে দিতে। এর আগে আমি যে কথাগুলো বলছি সেই রিলেটেড কাজগুলো করে ফেলতে চেষ্টা করেন যারা ক্লাসে অ্যাটেন্ড করছেন বা প্রেজেন্ট ছিলেন। আর আমরা নেক্সট রোববার থেকে আর করব না, নেক্সট রোববার থেকে আমাদের ক্লাস যেরকম প্রত্যেক সপ্তাহে 2টো করে হতো সেরকমই থাকবে। আমরা 3টা সপ্তাহ রোববার একটা এক্সট্রা করে ফেললাম, এরপর থেকে আমাদের দরকার হবে না, যেহেতু এখনকার ক্লাসগুলো আসলে একটু শর্ট হবে বা এত লং প্রয়োজন হবে না। এখন আমরা দেখবো গিগ। ফাইবারে আসলাম, ফাইবারে আসার পর আমরা প্রথমে দেখি, আসলে আমরা এখন বায়ার মোডে আছি, এখন আমরা দেখি ইনস্টাগ্রাম নিয়ে আসলে কাজ পাওয়া যায় কিনা। প্রচুর কাজ, ইনস্টাগ্রামে কাজের অভাব নাই, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, আমরা যতগুলো শিখতেছি সবগুলো ইনস্টাগ্রাম মার্কেটিং আমি লিখে দিচ্ছি, আমি জাস্ট লিখে দেখালাম, বাকি কাজগুলো আপনারা করবেন। দেখেন ও ইনস্টাগ্রামের কাজ করে করে লেভেল 2, মেবি ও ইনস্টাগ্রামের কাজ করে হয়েছে, আমি শিওর না, আপনারা প্রোফাইল দেখলে বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, ও ইনস্টাগ্রাম নিয়ে কাজ করছে 13টা, তারপরে এই কাজ করছে 91টা। এখানে একটা কোয়েরি আপনাদের আসতে পারে যে ভাইয়া উনি 91টা কাজ করে উনি সেকেন্ডে আছে, আর উনি 13টা কাজ করে উনি ফার্স্টে আছে কেন? একদম সিম্পল অ্যালগোরিদম, এটা প্রত্যেকটা প্ল্যাটফর্মে মোটামুটি একই। এই যে 91টা কাজ করছে সে অনেক ধীরে সুস্থে করছে, আর এই যে 13টা কাজ করছে সে সময়ের অনুপাতে এর চেয়ে অনেক এগিয়ে, মানে ফার্স্ট। এ হয়তো 91টা কাজ করতে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 91টা কাজ করতে এর হয়তো 1 মাস লাগছে, আর এই যে এখানে 13টা কাজ করছে, 13টা কাজ করতে হয়তো 3 দিন লাগছে। এখন ফাইবার না, আসলে প্রায় প্ল্যাটফর্মে এই অ্যালগোরিদমটাকে বা এই সূত্রটাকে মেনে চলা হয় এই সময়ের ব্যাপারে, যে এ 3 দিনে 13টা করছে, তার মানে 30 দিনে এ করবে 10 ইন্টু 13 130, তাহলে 91 এর উপরে চলে যাচ্ছে, সেই জন্য একে ফার্স্টে দেওয়া হয়েছে। এখন এই ফার্স্টেও বেশি দিন থাকবে না, যখন একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর যে সূত্রটা ওরা অ্যাপ্লাই করছিল সেই সূত্রে যখন আর পড়বে না, তখন এই পিছিয়ে যাবে এবং সেই সূত্র অনুযায়ী যে আগে আসার কথা সে চলে আসবে। আরো অনেক ক্যাটাগরি, কি বলে, আরো অনেক স্টেপ আছে, মেথড আছে, সেগুলোর কারণেও আছে, সেগুলো
একটু হিডেন, এগুলোতে আমরা যাচ্ছি না। আচ্ছা যাই হোক, এগুলো 13, 91, 73। আচ্ছা মোটামুটি আমরা দেখতেছি মোটামুটি এখানে যারা ইনস্টাগ্রাম নিয়ে প্রোফাইল খুলছে তারা কম বেশি সবাই কাজ করছে। দেখেন 410টা কাজ করছে। আর যারা অতিরিক্ত কাজ করছে তারা কখনো টপে থাকে না, ও তারপরে অনেক টপে আছে। এটা ও একটু অ্যাক্টিভ বলে আছে। সাধারণত এত এত কাজ যারা করে তারা কিন্তু ফাইবারে এতটা অ্যাক্টিভ থাকে না, তাদের কাজগুলো এমনিই চলে আসে ফাইবারে। যদি সে লগ ইন নাও করে, মানে অ্যাকাউন্টে 2 দিন 1 দিন পরে ঢুকে, তারপরেও কোনো প্রবলেম নাই, কারণ তাদের কাজ এত বেশি রিভিউ, তাদের এমনিই কাজ চলে আসে। এই জন্য তারা একটু স্লো হয়ে যায়। আর সাধারণত যারা কম কাজ করে, যেমন এই 13টা কাজ করছে, খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ, কিন্তু এও যখন 100-200 কাজ হয়ে যাবে না, তখন এও দেখবেন যে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না একে। এটাই নিয়ম, নতুনরা অ্যাক্টিভ থাকে আর যারা একটু লেভেল আপ হয়ে যায় তারা একটু কম অ্যাক্টিভ থাকে। আচ্ছা এই ফিল্টারিং গুলো আপনাদের অনেক কাজে আসবে, এগুলো আপনাদেরকে বলা হয়েছে, বোঝানো হয়েছে ফাইবারের ফার্স্ট ক্লাসে। আমরা এখন যেটা দেখতে যাচ্ছিলাম সেটা দেখানো শেষ। এবার আমরা একটু বায়ার মোডে চলে যাই, সেলার মোডে চলে যাই, সুইচ টু সেলিং। আপনাদের এই এখানে অনেক সময় সুইচ টু সেলিং বা এই ধরনের অপশনগুলো অনেক সময় দেখবেন যে মিসিং, শো করে না। যদি এরকমটা হয়, সিম্পলি আপনারা আপনাদের ব্রাউজারটাকে ইয়ে করবেন, জুম আউট করবেন, কন্ট্রোল মাইনাস, অথবা ব্রাউজার থেকেও করতে পারবেন। 3 ডটে এখানে জুমের একটা অপশন থাকবে, এই যে জুম, এখানে মাইনাস করবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। এটা অনেক সময় জুম বেশি থাকলে এই অপশনগুলো চলে যায়। এটা আগে প্রবলেম ছিল, আমি জানি না এখন আছে কিনা। এই যে দেখেন এখন কিন্তু চলে গেছে। আমি যখন জুম 150% করছি, এগুলো কিন্তু এখন নাই, চলে গেছে। ঠিক আছে, এই ভুলটা অনেক সময় অনেকে করে ফেলে, বুঝে না। আর আপনারা যেহেতু আমাদের সাপোর্টে থাকবেন বা সাপোর্ট দিবেন, সেহেতু এই ছোটখাটো জিনিসগুলো জেনে রাখা উচিত। আচ্ছা যাই হোক, আমরা ক্লাসের পরে 2 মিনিট কথা বলবো আপনাদের সাথে কিছু ব্যাপারে। তাহলে আমি একটু জুম আউট করে দিই। দেখেন 125-এও নাই, কিন্তু 10-এ গেলে চলে আসতেছে। আচ্ছা যাই হোক, এগুলো আপনারা বুঝবেন। এবার আমরা এখান থেকে কি করব, ইনস্টাগ্রামে আমি বানিয়ে রাখছিলাম, মেবি আমি একটু দেখি কোথায়, প্রোফাইলে যেতে হবে, প্রোফাইলের পরে ড্রাফটে যাচ্ছি। আমরা এরপরে আর গিগ আপনাদেরকে শিখাবো না। এরপরের গুলো আপনারা যদি গিগ তৈরি করতে চান, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, আপনারা নিজেরাই করবেন। ঠিক আছে, গিগ তৈরি করাটা আমার মনে হয় 3টা ক্লাস দেখা মানে মোর দেন ইনাফ। এরপরে আমরা আরেকটা হয়তো করতে পারি, সেটা একেবারে শেষে, ক্লাসিফাইড, একদম শেষের ক্লাস, 12 নম্বর টপিক আমাদের। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের ইনস্টাগ্রামটা করা আছে, কিন্তু এটা আমি ড্রাফটে রাখছি। আমি এখানে চলে যাচ্ছি, আর আমার এখান থেকে আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। যেহেতু গিগের উপর আমরা একটা ক্লাসে খুব ডিটেইলস আলোচনা করছি, আমি মনে করি যে এগুলো নিয়ে আবার প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরা বা সময় নষ্ট করার মতোই অনেকটা, আমি সেদিকে যাব না। আমি খুব সিম্পলি বুঝিয়ে দিব, বাকিটা আপনারা সময় দিয়ে স্টাডি করলেই হয়ে যাবে। তাহলে প্রথমে হচ্ছে আমাকে টাইটেলটা কি, টাইটেলটা অবশ্যই 50টা ক্যারেক্টারের নিচে। দেখেন আই উইলটা বাই ডিফল্ট থাকবে আমার এখান থেকে শুরু, আসলে হেল্প থেকে। হেল্প অ্যাজ অ্যান SMM, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার। ঠিক আছে, দুইটাই বোঝায় এটা দিয়ে। ফর ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, আপনারা আপনাদের মতো করে লিখবেন। আর এই টাইটেলটা অবশ্যই অনেক অনেক রিসার্চ করার পরে এবং ফাইনালি আপনি শিওর হওয়ার পরে এটা ফাইবারে এসে লিখবেন, আদারওয়াইজ একেবারে হাত দেওয়া যাবে না ওই গিগে। কারণ তাহলে কিন্তু এখন অনেক কঠিন, আবার গিগ ডিলিট করে দিতে হবে, এবং গিগ ডিলিট করার পর সেম গিগ ফাইবার এখন অ্যালাউ করে না, অনেক সময় লাগবে, হয়তো 3 দিন 4 দিন 5 দিন বা 7 দিন পরে গিয়ে আপনি সেম গিগ পাবলিশ করতে পারবেন। বা দেখা যাচ্ছে পাবলিশ করলেও পাবলিশ হচ্ছে না, পেন্ডিং এ রেখে দিচ্ছে। কাজেই যেহেতু ফাইবার অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, কাজেই আপনারা অনেক ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে তারপরে এই টাইটেলটা লিখে ফাইবারে এসে কাজ করবেন। আদারওয়াইজ ড্রাফটে রেখে, আচ্ছা ড্রাফটে রাখলেও একই কথা, এটা লিঙ্ক তৈরি হয়ে যাবে, কাজেই কিছুই করা যাবে না, আপনি শিওর না হওয়া পর্যন্ত ফাইবারে এসে কিচ্ছু করতে পারবেন না। তাহলে টাইটেল নিয়ে কথা অনেক বলে ফেলছি, এত বলার দরকার নেই। এবার আসেন কিওয়ার্ড কিভাবে ইনসাইট থেকে রিসার্চ করতে হয়, এটা আপনারা মোটামুটি সবাই জানেন, এটা নিয়ে কথা বলার দরকার নেই। এখানে আমার টার্গেটেড কিওয়ার্ড এক্সপার্ট VA1 এটা থাকবেই। আর পাশাপাশি এইভাবে আমি লিখে 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 এগুলো বের করছি, দেখেন এগুলো আপনারাও করতে পারেন, বা আপনি আপনার আমার এই সেম কিওয়ার্ড সেটটা ব্যবহার করলেও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এটা আপনাদের ইচ্ছা, মানে এটা বাদ দিয়ে, এটা তো দরকার নাই, এটা আপনারা আপনাদেরটা দিবেন আর এই বাকিগুলো দিতে পারেন। আচ্ছা এবার আছে গিগ ক্যাটাগরিটা সবসময় আপনারা অন্যকে ফলো করবেন, অন্যদেরকে ফলো করবেন। আর ফাইবারের আচ্ছা গিগ ক্যাটাগরিটা হচ্ছে ফলো আদার্স প্রোফাইল, এটা শেষ। ফাইবারের কিছু সিক্রেট আছে, এই সিক্রেট গুলো আমরা আসলে অনেক ডেঞ্জারাস লেভেলের, এগুলো খুব সহজ কিন্তু এগুলো আমরা কাউকে বলি না। আপনাদের পারফরমেন্সের উপরে আমাদের সাথে যদি কানেক্টেড থাকেন, আমরা হয়তো এগুলো দিতে পারি। এগুলো দিলে আপনাদের কিন্তু কাজ অসম্ভব রকমের বেড়ে যাবে। ঠিক আছে, যারা মোটামুটি আমাদের সাথে কানেক্টেড থাকবেন তাদেরকে আমরা এগুলো পরে জানাবো, যেহেতু আমাদের একজন সদস্য, কাজে এগুলো আমরা জানাতেই পারি। কিন্তু এগুলো আমার থেকে আপনাদের কাছে, যাদের কাছে যাবে তাদের পর্যন্ত সীমাবদ্ধ, এগুলো বের হতে পারবে না। বের হয়ে গেলে আমরা আমাদের মার্কেট প্লেসটা শেষ করে ফেলবো।
তাহলে গিগ ক্যাটাগরি গেল। এবার আসেন সার্চ ট্যাগ। সার্চ ট্যাগটাও একেবারে সেম, এগুলো অন্যদের প্রোফাইল ফলো করে সবচেয়ে বেস্ট, এগুলোতে একটু সময় দিতে হয়। এই দুইটা জিনিসে যত সময় দিতে পারবেন এটাতে তেমন লাগে না, কিন্তু এই ট্যাগগুলো আপনি যত বেশি রিলেভেন্ট করে খুঁজে বের করতে পারবেন তত বেশি, যেহেতু বায়াররা এগুলো দিয়ে আমাদের প্রোফাইলগুলোকে খুঁজে পায় বা আমাদের গিগগুলোকে খুঁজে পায়, কাজেই সময় দিতে হবে। আচ্ছা, এরপর আসেন ফাইবার গিগ ক্রিয়েশন ফর আইজি। এটা কি? আচ্ছা, এটা হচ্ছে আমার গিগের ডেসক্রিপশন, আমি এখান থেকে না দেখি আমি মূল জায়গা থেকে দেখাবো, অর্থাৎ ফাইবার থেকে দেখাবো। এরপর হচ্ছে ফাইবার গিগ ব্যানার সাইজ, এটা তো আপনারা সবাই জানেন 550 370, এটা নিয়ে কথা বলার দরকার নেই। প্রাইসিংটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রাইসিং এর মধ্যে ট্রিক্সটা আমি আরো একবার আপনাদেরকে রিমাইন্ডার দিতে চাই, সেটা হচ্ছে প্রথমটা সব সময় যেই কোনো কাজ হোক একদিন $5, একদিন $5, এটা হচ্ছে ট্রিক্স। কি জন্য এটা একটু দেখি কি লিখছি ভিতরে। এখানে 3টা প্যাকেজ থাকবে, প্রাইসিং এ 3টা প্যাকেজ থাকে, কিন্তু আপনারা যখন লেভেল আপ হয়ে যাবেন তখন প্যাকেজ আরো বেড়ে যাবে, ঠিক আছে? লেভেল 1 হওয়ার আগ পর্যন্ত এগুলো 3টাই থাকবে। লেভেল 1 এও মেবি 3টা না 4টা, মেবি আমি সঠিক মনে নাই। যাই হোক, যখন যতগুলো প্যাকেজ থাকবে তখন ততগুলোই ব্যবহার করবেন, কারণ যারা আপনাদের প্রোফাইলে আসে তারা বেশি বেশি দেখতে চায় অফার, যে আপনার প্রোফাইলে প্রচুর অফার আছে, প্রচুর রকমের প্যাকেজ আছে, ঠিক আছে? কাজেই যখন 5টা অফার থাকবে দেওয়ার তখন 5টাই দিয়ে দিবেন। আচ্ছা, যাই হোক, 3টার মধ্যে একদিন এবং $5 থাকতেই হবে। স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামটা আপনি আপনার মতো করে সাজিয়ে দিতে পারবেন, আর অবশ্যই রিজনেবল দিতে চেষ্টা করবেন সবগুলো, কিন্তু এটা রিজনের বাইরেই থাকবে, কারণ এটার একটা ট্রিক্স আমি আপনাদেরকে বলছিলাম। ফাইবার থেকে সেলার বায়ার মোডে গিয়ে ফিল্টারিং এ বায়াররা যেটা করে, মানে ডেলিভারি টাইম 1 ডে দিয়ে দেয় এবং মিনিমাম কস্ট দিয়ে দেয় $5, কারণ ওরা আসলে বুঝে না যে আমি কত ডলার দিয়ে সার্চ করব বা কত দিন দিয়ে করব, এই জন্য সবাই প্রথমটাই দিয়ে দেয়, একদিন দিয়ে দেয় আর ওদিকে $5 দিয়ে দেয়। এক্ষেত্রে আমরা যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করি আমাদের প্রোফাইলটা বিভিন্ন বায়ারের সামনে চলে যাবে। যেমন এই ট্রিকটা অ্যাপ্লাই করে আমি 2টা বায়ার কিন্তু আমাকে মেসেজ করছে ইনবক্সে। আচ্ছা, যাই হোক, শুধু এই 2টা না, আরো অনেক মেথড আছে, সবগুলো আপনারা মোটামুটি জানেন। ছবি আছে, তারপরে প্রোফাইলের একটা সৌন্দর্য আছে, সবকিছু মিলিয়ে আসলে আপনাকে বায়ার মেসেজ করবে। আচ্ছা, এখানে আমি 3টা প্যাকেজের নাম দিচ্ছি, একটা হচ্ছে স্টার, একটা হচ্ছে অল স্টার, একটা হচ্ছে সুপার স্টার। এটা আপনারা আপনাদের মতো দিতে পারেন, গ্রহের নামে দিতে পারেন, বা যেটা আপনার থেকে বেটার মনে হয়, ঠিক আছে? গোল্ড, সিলভার এভাবেও দিতে পারেন। আচ্ছা, যাই হোক, এগুলো নিয়ে কথা নাই। এরপর আসেন রিকোয়ারমেন্টটা আমার একটু জরুরি। আর ইউটিউবের রিকোয়ারমেন্টটা মনে হয় আপনাদেরকে বলা হয়নি, দেখি এটা নিয়ে আপনারা যদি প্রশ্ন করেন আমি দেখবো আপনারা রিকোয়ারমেন্টস গুলো খুঁজে খুঁজে বের করতে পারেন কিনা। না পারলে আমি কি কি রিকোয়ারমেন্টস লাগে সেগুলো বলে দিব, খুবই সিম্পল। ওনাদের প্রোফাইল দেখলে আপনারা রিকোয়ারমেন্টসটা বুঝতে যাবেন। আচ্ছা, আইডি কি কি কাজ, আমি যে এই যে মার্কেটিং এর কাজগুলো করব আরেকজনের হয়ে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ফেসবুকে পেজে আপনাকে কিন্তু অ্যাডমিন বানিয়ে দিলে আপনার প্রোফাইল লিংক দিয়ে করে দিতে পারবে। তারপর ইউটিউবে আপনাকে চ্যানেলের ম্যানেজার বানিয়ে দিতে পারবে, কাজ করতে পারবেন। কিন্তু ইনস্টাগ্রামে একটা প্রবলেম আছে, তার বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে, বিজনেস পেজ, মানে বিজনেস অ্যাকাউন্টে সেই ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের লিংক থাকতে হবে, আপনাকেও থাকতে হবে। তারপরে আপনার ওই অ্যাকাউন্টের লিংকটাকে নিয়ে এসে ওই অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট মানে বিজনেস যেই ম্যানেজার অ্যাকাউন্টটা ফেসবুকের, সেটার সাথে কানেক্টেড আপনি এবং সে যদি দুজনের অ্যাকাউন্টে থাকেন, তাহলে সে আপনাকে খুঁজে নিয়ে ওই আইজি অ্যাকাউন্টে আইডি পাসওয়ার্ড না দিয়েও আপনাকে কিন্তু অ্যাক্সেস দিতে পারবে, মানে আপনি ওর অ্যাকাউন্টে কাজ করবেন সেই অ্যাক্সেসটা আপনাকে দিতে পারবে। এবং ইনস্টাগ্রামে এটা বিশাল ঝামেলা, এটা অনেক ঝামেলা আসলে, এটা অনেক বায়ার বুঝে না বা করতেও পারে না, ইভেন জানেও না। তো সিম্পলি আমরা যেটা করি, আমরা সরাসরি ইনস্টাগ্রামের কাজে আইডি পাসওয়ার্ডটা নিয়ে নিই। আমার কাছে অনেক অনেক বায়ারের আইডি পাসওয়ার্ড আছে, যাদের কাজ করছি সেই মুহূর্তে ছিল, এবং কাজ শেষ হওয়ার সাথে সাথে আমি নিজে থেকেই বায়ারকে বলে দিতাম, এবং এটা আপনারাও বলবেন যে আমি আমার কাজ শেষ করছি, প্লিজ চেঞ্জ দ্য পাসওয়ার্ড, এভাবে বলে দিবেন। তাহলে বায়ারও বুঝবে যে না, এই সেলারটা ভালো মনের সেলার বা ভালো মানের সেলার, ঠিক আছে? সবসময় এই কথাটা আগে বলবেন, প্লিজ চেঞ্জ দ্য পাসওয়ার্ড, যেহেতু আমার কাজ আপনার সাথে কন্ট্যাক্ট শেষ। আচ্ছা, যাই হোক, অনেক সেলার, অনেক বায়ার এটা করেও না, চেঞ্জ করেও না, আপনাকে বিশ্বাস করে ফেলে, মানে একবার দুইবার তিনবার যখন কাজ করবেন তখন দেখবেন যে আর চেঞ্জই করে না। আপনার সাথে যেটা দিয়ে রাখছে ওটাই সবসময় আপনি লগ ইন, আপনার সাথে হয়তো চুক্তি শেষ, কিন্তু আপনি পরবর্তীতে লগ ইন করলে দেখবেন যে তার এখন ঢুকতে পারতেছেন। কিন্তু সাবধান, এই কাজটা করবেন না, কারণ আপনি যখন লগ ইন করবেন তার কাছে কিন্তু একটা নোটিফিকেশন সে চেক করলে বুঝতে পারবে সে কোন কোন লোকেশন থেকে ইনস্টাগ্রামে লগ ইন করছিল। সে যদি দেখে যে আপনি লগ ইন করছেন, তাহলে আপনার উপরে সে ডেঞ্জারাস লেভেলে মাইন্ড করবে। কখনো যখন চুক্তি শেষ হয়ে যাবে, শেষ, ওর অ্যাকাউন্টে ভুলেও লগ ইন করবেন না। আচ্ছা, যাই হোক, এবার আসেন আমরা ফাইবারে গিয়ে একটু দেখে আসি। আমরা যেটা টাইটেলটা খুব সুন্দর করে দিলাম, 50 ক্যারেক্টারের ভিতরে আছে। তারপর দেখেন ব্যানারটা কত সিম্পল, এবং এই যে ব্যানারের উপরে আমার সবসময় আমার প্রত্যেকটা, আপনারা এইগুলো অবশ্য ড্রাফটে আছে দেখতে পারবেন না, কিন্তু যেগুলো 2টা লাইভে আছে প্রত্যেকটার উপরে আমি ব্যানারে এটা লিখে রাখছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। অর্থাৎ কখনো যদি এই প্রোফাইল দিয়ে আমি কাজ করে টপ লেভেল সেলারে যেতে চাই, তখন ফাইবার চিন্তা করবে এ তো মাল্টিপল ক্যাটাগরি সার্ভিস দেয়, কিন্তু একে আমি টপ বানাবো কিভাবে? টপের জন্য তো একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে হতে হবে।
যেমন ডাক্তাররা যে একটা বিশাল ডিগ্রি নেয়, ফাইনালি যেটা নেয় সেটা নির্দিষ্ট একটা টপিকের উপরে নিতে পারে। এমবিবিএস মানে কি, সে ওভারঅল প্রত্যেকটা রোগ বালাই ট্রিটমেন্ট ইত্যাদি সম্পর্কে ওভারঅল তার ধারণা, কিন্তু সে স্পেশালিস্ট না। স্পেশালিস্ট সে তখনই হবে যখন সে একটা নির্দিষ্ট ক্যাটাগরির উপরে ডিগ্রি নিবে। একইভাবে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি টপে যদি যেতে চান, টপ সেলার যদি হতে চান, একটা সেক্টর বোঝাতে হবে যে হ্যাঁ আমি শুধু এই সেক্টরে কাজ করি এবং এটাই সেটা। তখন ফাইবার দেখবে যে এত গিগের ব্যানারের উপরে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে, তার মানে এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে মাল্টিপল সোশ্যাল মিডিয়াতে, যেহেতু সোশ্যাল মিডিয়া অনেক, সে মাল্টিপল সোশ্যাল মিডিয়াতে কাজ করে। কিন্তু আমি যদি এরকম করতাম যে ইউটিউব নিয়ে একটা, ফেসবুক নিয়ে একটা, ইনস্টাগ্রাম নিয়ে একটা, টুইটার নিয়ে একটা, লিঙ্কডইন নিয়ে একটা, কিন্তু কোথাও আমি আমার স্পেসিফিকেশনটা কি বা আমার স্পেশালিটিটা কি বা আমি আসলে কি কাজ করি সেটা যদি ফাইবার বুঝতে না পারে, আমাকে টপে কখনো যেতে দিবে না, এটা পেন্ডিং এ থাকবে। এবং এরকম অনেক সেলার আছে যারা ফুলফিল রিকোয়ারমেন্ট যা দরকার সব করছে কিন্তু টপে যেতে পারতেছে না, কিন্তু এটা বুঝতেছে না যে কেন। এবং তারা ফাইবারে গিয়ে এটা যখন সাপোর্টে কথা বলতেছে তখন সাপোর্ট থেকে তাদেরকে বলা হচ্ছে যে আপনার ইরিলিভেন্ট গিগ গুলো ডিলিট করে দেন, একটা নির্দিষ্ট টপিকে আসেন, তারপরে আপনাকে টপে দেওয়া হবে। এই আর যারা সাপোর্টে কথা বলতেছে না তারা কিন্তু বুঝতেও পারতেছে না যে আসল ঘটনাটা কোন জায়গায়। আচ্ছা যাই হোক, এভাবে আমরা দেখেন তিনটা ব্যানার দেওয়া যায়, তিনটাই দিবেন এবং এই ব্যানার গুলো জেপিজি ফরম্যাটে আপনারা ক্যানভা থেকে ডাউনলোড করবেন। ক্যানভা থেকে জেপিজি ফরম্যাটেও ডাউনলোড করা যায়, তারপর পিএনজি তেও করা যায়। জাস্ট ডাউনলোড করার সময় একটু খেয়াল করলেই হবে, একটা অ্যারো মার্ক থাকে, ওখান থেকে কোন ফরম্যাটে করবেন সেটা করে নিতে পারবেন। আর যদি না পারেন সেক্ষেত্রে পিএনজি ডাউনলোড করে ফেলার পর ওয়েবসাইটে গিয়ে লিখবেন পিএনজি টু জেপিজি কনভার্টার, জাস্ট এতটুকু লিখে সার্চ করবেন, বা পিএনজি টু জেপিজি এতটুকু লিখলে হবে। ওই সমস্ত সাইটে পিএনজি ফাইল আপলোড করলেই ওগুলোর সাথে সাথে জেপিজি হয়ে যাবে, ওগুলো ডাউনলোড করে নেবেন, তারপর ওগুলোর মেটাডাটা অপটিমাইজেশন যেগুলো প্রসেস দেখানো হয়েছিল সেভাবে করে দিবেন। তাহলে আমি একটু তিনটা ছবি দেখাই আমারগুলো কত সিম্পল। এরকম একটা ছবি দেওয়া হচ্ছে, এটা অ্যাট্রাকশন বাড়ানোর জন্য, আপনারা একটু এই টেকনিকগুলো অ্যাপ্লাই করবেন। আর যেটা আপনার মূল ফোকাসিং বিষয় সেটা যত বড় রাখা যায় তত ভালো, তত ভালো। আমার একটু ছোট হয়ে গেছে, এটা আরো বড় করতে পারলে আরো ভালো হতো, কিন্তু বাকি লেখাগুলো একটু ছোট থাকলেও সমস্যা নাই। আমার মূল যে কাজটা আমি করি সেটা সবসময় চেষ্টা করবেন পুরো যে ব্যানারটা তার চেষ্টা করবেন 30-40% সেটাকে জায়গা দিয়ে দিতে, ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা দেখি আরেকটা, এখানে তেমন ঝামেলা করে নি, অর্গানিক গ্রোথ, তারপর ফলো আনফলো, হ্যাশট্যাগ রিসার্চ, লাইক মেথড। আর ইনস্টাগ্রামে আমাদের একটা প্রিমিয়াম কোর্স আছে, এটা আপনারা অনেকে জানেন, সেটা দিয়ে আপনারা আনলিমিটেড যে কোনো কাউকে লাইক ফলো বাড়িয়ে দিতে পারবেন, লাইকও বাড়িয়ে দিতে পারবেন, ফলোয়ারও বাড়িয়ে দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা এরপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজ সেটআপ, এটা তো দেখানো হয়েছে। তাহলে ব্যানার গুলো শেষ, এরপর আছেন অ্যাবাউট দিস গিগ। আমার প্রথম কথা হচ্ছে মেসেজ মি বিফোর প্লেসিং দ্য অর্ডার, মানে অর্ডার দেওয়ার আগে আমাকে আগে মেসেজ করতে হবে, অর্থাৎ আমি তার সাথে আগে কথা বলবো, কনভারসেশন ক্লিয়ার হবে, তারপরে কাজে আমাকে হায়ার যেন করা হয়। এটা একটা কোয়ালিটি, একটা সেলারের কোয়ালিটি মেনটেন করা হয় বা বোঝানো হয়, বাইরে এগুলো অনেক কেয়ারফুলি খেয়াল করে বা বোঝায়। এবং এই সেম কথাটার কাছাকাছি আরো একটা কথা আমি একদম শেষেও লিখছি, কারণ মাঝখানে এইসব লেখা পড়তে পড়তে সেই কথাটা ভুলে যাবে। এবং দেখেন আমার এই লেখাগুলো পড়তে কত সুন্দর লাগতেছে, এই মেথডগুলো একটু আপনারাও অ্যাপ্লাই করবেন। অনেকে আপনারা বোল্ড করেন না, সেজন্য লেখাগুলা পড়তে বায়ারদের কষ্ট হয়, এগুলো করবেন না। বায়ারকে কষ্ট দিতে হয় বা বায়ার কষ্ট পায় এমন কোনো কাজ করাই যাবে না, ঠিক আছে? আপনারা প্রত্যেকটা লেখা বোল্ড করে দিবেন, তাহলে এগুলো অনেক দূর থেকে পড়তে পারবে। আর যখন এই লেখাগুলো বোল্ড করবেন না তখন এগুলো অনেক কাছে এসে পড়তে হবে। তো এখানে আমি যেগুলো বরাবর অন্যান্য গিগে লিখছি একইভাবে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিছি আসলে। মেনশন দ্য জব ইম্পর্টেন্স উইদিন এ ফিউ সেন্টেন্সেস। Instagram is definitely, এখানে আইটা বড় হতে দিয়ে ফেলছি, যাই হোক, is definitely the simplest and most enjoyable way of sharing marketing your business. আচ্ছা যাই হোক, it's a remarkable tool that greatly helps in building, এখানে এতগুলো বড় হাতের কিভাবে হলো, a brand, creating an online presence। আচ্ছা আমি একটু দেখি, এগুলো বড় হাতের তো হওয়ার কথা না। কোথায়, এখানে তো সব ঠিক আছে, এখানে আই ছোট হাতের আছে, এখানে কোথায় ইন, এগুলো তো ছোট হাতের ছিল। আচ্ছা এটা ফাইবারের কোনো আপডেটের কারণে হতে পারে। আচ্ছা হোয়াই মি, আচ্ছা এটা আরেকটা কোয়েশ্চেন, এটা আরেকটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই যে দেখেন এখানে এই থেকে শুরু করে এই পর্যন্ত খুব ইম্পর্টেন্ট, এই যে ইউ উইল গেট থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর এখানে যতগুলো মেথড আছে আমি সব লিখছি, এগুলো কিন্তু বায়াররা খুশি হবে, এগুলো অনেক সেলার লিখে না, এটা আপনারা অবশ্যই লিখবেন এবং এই লেখাটাকে আপনারা একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখবেন, আমার মতো লিখবেন না, ঠিক আছে? আমি 3 নাম্বারটা, যেমন আমার এখানে সিকোয়েন্সে আপনারা ব্রেক করে দেন, আমার প্রথমটা দেন শেষে, শেষেরটা দেন প্রথমে, একটু উল্টাপাল্টা করে দেন। এগুলো ইনস্টাগ্রামের কারণে হয়েছে মেবি, ফাইবারের আপডেট, এই যেখানে লাইক বানানটাও এর আইটা বড় হাতের। যাই হোক, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। আমি এই মেথডগুলো সম্পর্কে একটু আলোচনা করবো, আমি ভুলে গেছিলাম, গিকটা শেষ করে আমি মেথডগুলো সম্পর্কে একটু বুঝিয়ে দিব আপনাদেরকে।
এখানে আবার লিখছি হেল্প ইউ টু বিল্ড এ প্রফেশনাল অ্যাকাউন্ট দ্যাট মেক দ্য বিজনেস ব্র্যান্ড। আচ্ছা, আর লেখার জায়গা ছিল না, সেজন্য মেসেজ মি বিফোর বা চ্যাট করা হোক, এই কথাগুলো আর লেখার জায়গা হয়নি, 1200 ক্যারেক্টারের বেশি যেহেতু লেখা যায় না। থ্যাঙ্কসটাও দেখেন একদম শর্টকাট লিখছি, ঠিক আছে। থ্যাঙ্কস অবশ্যই থাকতে হবে, আপনারা প্রত্যেকটা গিগ ডেসক্রিপশনে এই থ্যাঙ্কস কথাটা থাকতে হবে একদম শেষে, আর এরপরে কোনো কথা থাকার দরকার নাই। আর এটা হচ্ছে আমার মেবি আচ্ছা যাই হোক, এরপর আমরা কোথায় যাব? তাহলে গিগটা আশা করি আপনারা খুব ইজিলি তৈরি করে ফেলতে পারবেন, এখানে তেমন কোনো কিছু বলার মতো নাই, এগুলো সব আপনারা জানেন। এবার ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, দেখেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনটা অবশ্যই দিবেন, 10টা দেওয়া যায়, আমি 8টা লিখে রাখছি, আমি একটু আপনাদেরকে দেখাই। হোয়াট ডু ইউ নিড টু ক্রিয়েট এ কমপ্লিট অ্যাকাউন্ট? একটা কমপ্লিট অ্যাকাউন্ট করার জন্য ইনস্টাগ্রামে আমার কি কি তথ্য লাগবে, এগুলো আমি সব এখানে সুন্দর করে লিখছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। 1 নাম্বার গেল। এরপর 2 নাম্বারটা আমি সময় দিচ্ছি না আসলে, ডু ইউ প্রোভাইড লং টাইম কোলাবোরেশন? আমি কি লং টাইম তার সাথে কাজ করতে রাজি আছি বা করব? তারপর ডু ইউ নো হাউ টু রিসার্চ নিশ হ্যাশট্যাগ? হ্যাঁ, এটা আমি অবশ্যই পারি। নিশ হ্যাশট্যাগ মানে কি, তার যে টপিক নিয়ে সে কাজ করে সেই ধরনের হ্যাশট্যাগ আপনারা রিসার্চ করতে পারবেন কিনা। হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য 2টা ওয়ে আপনাদেরকে দেখানো হয়েছে, আর সবচেয়ে বেস্ট হচ্ছে ইনস্টাগ্রাম থেকে হ্যাশট্যাগ রিসার্চ করা। যেমন এটাও আপনাদেরকে দেখানো হয়েছে, এটা নিয়ে আমি আর কথা বলবো না, ফার্স্ট ক্লাসটা আবার দেখলে বুঝে যাবেন। ডু ইউ হ্যাভ এনি স্যাম্পল অর পোর্টফোলিও? এই দেখেন এই কোয়েশ্চেনটা অবশ্যই আপনারা লিখে সেটার অ্যান্সার দিবেন, এবং আপনারা একটা স্যাম্পল প্রোফাইল তৈরি করে সেটা পোর্টফোলিও রাখবেন, কারণ বায়াররা ইনস্টাগ্রামের কাজ স্যাম্পল ছাড়া কখনো পাবেন না, এটা একদম ধরে রাখেন, মাস্ট থাকতে হবে। ডু ইউ প্রোভাইড মি উইথ প্রুফ হেল্প টু ট্র্যাক অল ট্র্যাক? আচ্ছা, আমি যে কাজগুলো করব সেটা ট্র্যাক করার মতো কোনো প্রুফ আমি তাকে দিব কিনা? 100%। এগুলো একটা বায়ারের মনকে মানে প্রফুল্লতা দান করে, যে না এই সেলারটা মোটামুটি অনেক ভালোভাবে গুছিয়ে গাছিয়ে লিখছে, আমার কোয়েশ্চেনের অনেক অ্যান্সার আমি পাইছি, একে কাজ দেওয়া যায়। ডু ইউ প্রমোট মাই সার্ভিস বিজনেস ম্যানুয়ালি আর দেয়ার ইন অটোমেশন অর বোর্ডস? মানে আমি কোনো বোর্ডের কাজ করি কিনা? না, আমাদের সার্ভিসে কোনো বোর্ড নাই, আমরা বোর্ডের কোনো সার্ভিস দিব না, ঠিক আছে। আমাদের সমস্ত কাজ ম্যানুয়াল, এবং এই কথাগুলো আমরা সবসময় আমাদের ব্যানারেও পারলে আমরা হাইলাইট করব, যে আমরা কোনো রোবটের কাজ করি না, কোনো বোর্ডস এর সার্ভিস আমাদের নাই, আমরা সম্পূর্ণ ম্যানুয়াল কাজ করি, আমাদের সব কাজ অর্গানিক। আচ্ছা, নেট মনে হয় চলে গেছিল, আপনারা ক্যামেরাটাকে অন করে রাখেন, আমি আবার শেয়ার করতেছি। কোথায় জানিয়েছিলাম? হ্যাঁ, এই যে এটা শেষ। তারপরে ডাজ ইট গেট অর্গানিক রিচ এন্ড গ্রো আপ? হ্যাঁ, 100%। আমরা যে টেকনিকগুলো আপনাদেরকে বলছি সেগুলো দিয়ে ওইভাবে যদি কাজ করেন 100% অর্গানিক রিচ পাবে, এবং গ্রো তো অবশ্যই হবে। আর গ্রোর মধ্যে যে মেথডগুলো, আমরা একটু পরে মেথডগুলো নিয়ে আরেকবার আলোচনা করে আজকে ক্লাসটা এখানে শেষ করে ফেলবো। এরপর আমরা কালকে ভিডিও আপলোড করব, আর এরপর থেকে তো আপনারা সময় পাচ্ছেন। এরপরের ক্লাসটা আমাদের শুক্রবারেই হচ্ছে, কিন্তু এরপর রোববার আর হচ্ছে না, ঠিক আছে, মঙ্গলবার। আর আমাদের ক্লাস টাইম যে বার ছিল মঙ্গল আর শুক্র, সেইভাবেই হবে। হোয়াট মেথড ডু ইউ ইউজ? দেখেন এখানে 3টা মেথড আশা করি আমি লিখছি, ফলো আনফলো মেথড, লাইক মেথড, প্রপার হ্যাশট্যাগ সিলেকশন মেথড। তাহলে এভাবে আমরা কোয়েশ্চেন অ্যান্সার গুলো দিতে পারবো, আশা করি আপনাদের প্রবলেম হবে না। এবার আমি মেথড গুলো একটু আলোচনা করে ক্লাসটা শেষ করে দিব, এবং ইনস্টাগ্রামের টপিকটা আমরা আপাতত এখানে শেষ করলাম। তবে প্রবলেম যদি আপনারা মনে করেন আছে, কোনো অসুবিধা নাই, আমরা আরো একটা ক্লাস করব, সেটা আমরা শুক্রবারেই করব, চেষ্টা করব যদি হয়, আর না হলে আমরা টুইটারে ক্লাস শুরু করে দেব শুক্রবারে। আপনারা পরবর্তীতে যখন জানাবেন যে ভাই আমার ওই জায়গাটায় প্রবলেম ছিল, তাহলে আমরা সেটা ওইভাবে সাপোর্ট দিব, ঠিক আছে। সেটা যে কোনো একটা ক্লাসের সাথে সাপোর্ট হতে পারে, কোনো প্রবলেম নাই, কিন্তু কাজ আগিয়ে যান, কাজ ফেলে রাখবেন না, কাজ ফেলে রাখলে কিন্তু জমে গেলে আপনারাও ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন যে এত কাজ কোনটা রেখে কোনটা করব। আর আপনারা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দেওয়া শুরু করে দেন, আপনারা ইউটিউব পর্যন্ত আমাদের মোটামুটি বলা হয়েছিল যে ইউটিউব শেষ হলে আপনারা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দেন। রিপ্লাই দেওয়া মানেই কাজ পাওয়া না, কিন্তু রিপ্লাই দিতে দিতে আপনারা অনেক কিছু শিখবেন। আচ্ছা, আমরা এখন মূল মেথডটা একটু আলোচনা করি, খুব ইম্পর্টেন্ট মেথডটা আপনাদেরকে বোঝাতে হবে, এবং এই মেথডগুলো বায়ারদের সাথে আপনারা কথা বলার সময় কিভাবে বলবেন না বলবেন সেটা একটু আমি জানিয়ে দিই। মেথডগুলো কোথায় লিখছিলাম? ফেক মেইন, ইনস্টাগ্রাম স্যাম্পল, হ্যাশট্যাগ কালেকশন, অ্যাকাউন্ট গ্রো আপ মেথড। এই যে এখানে দেখেন মাদার স্লেভ মেথড, মাদার স্লেভ বা মাদার চাইল্ড দুইভাবেই বলা হয় এটাকে। এগুলো বায়াররাও অনেক সময় আপনার সাথে ইন্টারভিউ করার সময় জানতে চাইতে পারে, সেজন্য জানা থাকা অবশ্যই উচিত। মাদার স্লেভ বা মাদার চাইল্ড কি? একটা হচ্ছে মূল অ্যাকাউন্ট, এর সাথে সাপোর্টিং অ্যাকাউন্ট আনলিমিটেড, সেটা 10টা 14টা 20টা 50টা 100টা এরকম অনেক আছে। ইনস্টাগ্রামে ফেক অ্যাকাউন্ট সবচেয়ে বেশি, ফেসবুকে এত নাই, কিন্তু ইনস্টাগ্রামে যে পরিমাণ ফেক অ্যাকাউন্ট আছে, এত পরিমাণে ফেক অ্যাকাউন্ট অনেক কমই আছে আসলে, এবং এটা হচ্ছে যে এই মেথডটার কারণে। আচ্ছা, এটা কিভাবে করবেন? একটা হচ্ছে যে আপনার মূল অ্যাকাউন্ট, এবং এই মূল অ্যাকাউন্টটাকে আপনি ফোকাসিং করার জন্য আরো আমি ধরে নিচ্ছি আপনি 10টা ফেক অ্যাকাউন্ট বানালেন, এবং ওই 10টা ফেক অ্যাকাউন্টে আপনি আপনার মূল যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের প্রোফাইল যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে বায়োতে দিয়ে রাখলেন,
বায়োটায়ও কি এগুলো হয়তো আপনার এখন একটু বুঝতে অসুবিধা হবে, যেহেতু আপনারা মনে হয় প্র্যাকটিস করারও সুযোগ পাননি। এগুলো আমরা যখন ভিডিও দেখবেন তখন বুঝতে আরো সুবিধা হবে। তো প্রত্যেকটাতে আপনারা সোশ্যাল যে লিঙ্কটা সেটা বায়োর ভিতরে ওই লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে? ওই লিঙ্কটা দিয়ে দিলে যেটা হবে, আপনারা যে প্রোফাইলটা সুন্দর করে সাজাইছেন ফেক, সেই ফেক প্রোফাইলগুলো আমরা যেভাবে মার্কেটিং করব, ওই মার্কেটিং থেকে কিন্তু অনেকে আপনাদের বায়োতে ক্লিক করবে। ইনস্টাগ্রামে একটাই সেকশন বায়ো, ওইখানে আসলে আপনার সাথে সে সরাসরি কিভাবে আরো ক্লোজ হয়ে কাছে আসতে পারবে সেই লিঙ্কটা পাওয়া যায়। এবং সেই জন্য ম্যাক্সিমাম যারা করে, যাদের দরকার, তারা কিন্তু বায়োর ভিতরে ঢুকতে বাধ্য, এছাড়া আর কোনো ওয়ে যেহেতু ইনস্টাগ্রামে নেই। তো ওইভাবে যখন আপনাকে ওই লিঙ্কটা পেয়ে যাবে, ওই লিঙ্কে এসেও অনেকে জয়েন করবে বা আপনার সার্ভিসগুলো সম্পর্কে জানতে পারবে। যেমন আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, এই ডিজিটাল মার্কেটিং সার্ভিসটাকে আপনি ইনস্টাগ্রামে প্রমোট করার জন্য আলাদাভাবে, বাইরের কাজ করার জন্য আলাদা অ্যাকাউন্ট লাগবে, নিজের কাজ করার জন্য আলাদা অ্যাকাউন্ট লাগবে। আলাদাভাবে আপনারা আরো 4-5টা বা 8-10টা অ্যাকাউন্ট করে সেখানে সুন্দরভাবে যা যা করতে বলছিলাম গত ক্লাসে সেভাবে করে যদি অ্যাকাউন্টগুলোকে ফেলে রাখেন, দেখবেন আপনার মূল অ্যাকাউন্টে আপনি বেনিফিট পাচ্ছেন, অনেক ভিউয়ার্স চলে আসতেছে। এগুলো ভিডিও দেখলে আরো ক্লিয়ার বুঝবেন, ওখানে সব ডিটেলস বলা আছে। এরপর আছেন হ্যাশট্যাগ মেথড, খুব ইম্পর্টেন্ট। এবং এই হ্যাশট্যাগটা আপনারা রাইট ট্যাগ অল ট্যাগ করার পর আপনারা সরাসরি সেগুলো চুজ করে নেবেন না, কারণ সেগুলো আমাদেরকে অবশ্যই ইনস্টাগ্রামে ইনসাইডে এসে করতে হবে। আমি গত ক্লাসে দেখাইছি, ইনস্টাগ্রামে আসবেন, ইনস্টাগ্রামে এসে ওই যে কিওয়ার্ডগুলো আপনারা অল হ্যাশট্যাগ বা রাইট ট্যাগের মাধ্যমে কালেক্ট করছেন সেগুলো ইনস্টাগ্রামে আবার কপি পেস্ট করবেন। কপি পেস্ট করার পরে দেখবেন সেগুলোর কি পরিমাণ পোস্ট হয়েছে, সেই একটা ট্যাগের উপরে কত পোস্ট আছে। যদি সুপার পপুলার হয়, সেটা আমি গত ক্লাসে বলছি, সেগুলো নেওয়ার দরকার নাই, নিলেও সর্বোচ্চ 5টা ইউজ করবেন, এর বেশি না। আপনারা সবচেয়ে বেশি খেয়াল দিবেন বা ফোকাসিং পয়েন্ট থাকবে যে যেগুলো মোটামুটি 5,000, 10,000, 15,000, 20,000 এই লেভেলে যেগুলো আছে, সেগুলোই সর্বাধিক সবচেয়ে বেশি আপনার প্রোফাইলে রাখতে চেষ্টা করবেন, পোস্টে হ্যাশট্যাগের সেকশনে রাখতে চেষ্টা করবেন। আর বাকিগুলো আপনাদের কিছু রাখবেন যে যেগুলো 1 থেকে 2 লাখ, ঠিক আছে, ওগুলো রাখবেন 4টা বা 5টা, আর সুপার পপুলার রাখবেন 4টা 5টা, আর টোটাল আপনারা ইউজ করবেন হ্যাশট্যাগ 30টা সর্বোচ্চ ইউজ করা যায়। তবে 30টাতে যেহেতু প্রবলেম হয়, আপনারা 29টা বা 28টা করতে পারেন। 30টাতে সবসময় প্রবলেম হয় না, হঠাৎ হয়। এবং আমি মনে করি যে 30টাতে 30টা করাই ভালো। সেই ক্ষেত্রে হয়তো একবার পোস্টটা সাবমিট করতে গিয়ে না হলে আবার করতে হয়, এটা একটু সময় নষ্ট করে। কিন্তু হ্যাশট্যাগ 30টা ইউজ করাই সবচেয়ে ভালো। তবে খুব সাবধান, সেই 30টা যেন ইররিলেভেন্ট না হয়। আর আপনি যদি আপনার প্রোফাইলকে ফোকাসিং করতে চান, সেই ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম গত ক্লাসে, 5টা আপনার প্রোফাইলের সাথে রিলেভেন্ট টার্গেটেড রাখতে পারেন, এর বেশি না। তাহলে 5টা আমি ধরে নিচ্ছি আপনার প্রোফাইলের সাথে বা আপনার প্রোফাইলকে ট্যাগের উপরে র্যাঙ্কিং করার জন্য ওরকম 5টা, সুপার পপুলার 5টা, আর 5টা হচ্ছে যে মডারেট, অর্থাৎ 1 লক্ষ 2 লক্ষ এরকম। আর বাকি 15টা থাকবে বা 14টা থাকবে, সেটা হচ্ছে যে 5, 10, 15, 20,000 এরকম, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, হ্যাশট্যাগ মেথডটা গেল। এরপর আসেন মেনশন মেথড। মেনশন মেথড সম্পর্কে গত ক্লাসে বলছিলাম। মেনশন মেথডটা কি? আপনি ওই যে টার্গেটেড প্রোফাইল খুঁজে বের করতে হবে, অর্থাৎ আপনার ব্যবসাটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস আপনি প্রোভাইড করেন। তো ডিজিটাল মার্কেটিংটা এমন একটা সার্ভিস যেটা যার বিজনেস আছে তার লাগবেই লাগবে, সেটা যে কোনো রকমের বিজনেস হোক না কেন। সেটা অবশ্যই ইউএসএ ইউকের জন্য প্রযোজ্য, আমাদের মতো এশিয়া বা মিডল ইস্টের জন্য তেমন একটা প্রয়োজন না। তবে পপুলারিটি বাড়তেছে, বাড়তেই থাকবে। আচ্ছা, এই হলো মেনশন মেথড। আমরা আমাদের টার্গেটেড কাস্টমার খুঁজে বের করব। টার্গেটেড কাস্টমার খুঁজে বের করার যে সিস্টেমটা, এটা আপনারা অলরেডি দেখে ফেলছেন। খুঁজে খুঁজে আমরা প্রত্যেকটা যখন পোস্ট করব, ওরকম পোস্টে আমরা 3 জন 4 জন 5 জন, খুব বেশি মেনশন করবেন না। খুব বেশি মেনশন করলে ইনস্টাগ্রাম মাইন্ড করতে পারে। এবং এইভাবে মেনশন আপনারা একদিনে একবার, দুইবার, তিনবার, এর বেশি করবেনই না। এরপর আবার 24 ঘন্টা, 2 দিন, মানে 48 ঘন্টা বা 72 ঘন্টা পরে গিয়ে আবার করবেন। আপনি যদি প্রত্যেকদিন নির্দিষ্ট একটা সময় পর পর এভাবে মেনশন করতে থাকেন, ইনস্টাগ্রাম যদি মাইন্ড করে তখন আপনার অ্যাকাউন্টে ব্লক করে দিবে। এই ভুলগুলো করবেন না। আপনারা মেনশন যেদিন করবেন, একবার করেন বা দুইবার করেন বা সর্বোচ্চ 3বার, এরপরে 2 দিন গ্যাপ দিয়ে আবার করেন। এবং এই মেনশনিং মেথডটা দারুণ কাজ করে। আপনারা জাস্ট একটু অ্যাপ্লাই করে দেখবেন, দেখবেন আপনারা আপনাদের ফাইবারের রিকোয়েস্ট রিপ্লাই না দিয়ে যদি এই কাজগুলোতে একটু সময় দেন, আরো বেশি সাকসেসফুল হতে পারবেন এবং এখানে অনেক মজাও পাবেন। এবং ফাইবারে যে কাস্টমারগুলো পাবেন সেগুলো হচ্ছে অনেক ভালো মানের কাস্টমার আপনি এইখানে পাবেন। সেই ক্ষেত্রে একটা ট্রিক্স আমি বলে রাখি, আপনারা যদি এমন হয় যে ইনস্টাগ্রামে কোনো সময় আপনাদের সাথে বায়ার আপনাকে হায়ার করার সম্ভাবনা দেখতে পাচ্ছেন বা কথাবার্তা বলে মনে হচ্ছে যে আপনাকে হায়ার করবে, সেক্ষেত্রে আপনারা আপনাদের যেই প্রাইসিংটা করছেন ফাইবারে, সেই প্রাইসিংটা বাড়িয়ে দিবেন। কারণ ওরা কিন্তু আপনার সাথে কথা হওয়ার মধ্যে বা কথা হওয়ার পরপরই বা আপনি লিঙ্ক দেওয়ার পরপরই ওরা আপনার প্রোফাইলে গিয়ে দেখবে কোন কাজের রেট কত নিচ্ছেন বা আপনার প্রাইসিংটা কি। তো আমরা যখন বাইরের কোনো জায়গা থেকে ক্লায়েন্ট পাই, আমাদের প্রোফাইল কিন্তু, আচ্ছা এগুলো আবার একটু ঝামেলা হয়ে যাচ্ছে। আমার কিন্তু প্রোফাইল আসলে একটা না, অনেকগুলো। তো আমি কি করতাম, একটা প্রোফাইলকে আমি সরাসরি মার্কেটিং করতাম এইভাবে, এই ইনস্টাগ্রাম টুইটার দিয়ে, আদার্স কোনো ওয়েতে আমি করতাম না।
আদার্স যেটা আছে সেটা সিক্রেট, এটা আমি এখন বলতেছি না। আর আপনারা যেটা করবেন, ইনস্টাগ্রামের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মেনশন করে যেটা আসবে আসলে সেটা প্রাইসিংটা বাড়িয়ে দিতে হবে। মানে আপনাদের প্রোফাইল তো একটাই, কিন্তু আপনাদের প্রোফাইল যদি ফাইবারে অনেকগুলো হতো, সেই ক্ষেত্রে একটাকে আপনারা অর্গানিক ভাবে করবেন, আরেকটা হচ্ছে যে এইভাবে যাদেরকে নিয়ে যাবেন গেস্ট হিসেবে, যাদেরকে নিয়ে যাবেন যে আমার একটা এরকম প্রোফাইল আছে, এই প্রোফাইলে গিয়ে তুমি দেখো এখানে কাজের সমস্ত রেট দেওয়া আছে, এবং ওইটা শুধুমাত্র হবে ওই রকম যাদেরকে আপনারা এইভাবে অন্যান্য মিডিয়া থেকে নিয়ে যাবেন, এবং সেখানে সমস্ত রেটগুলো একটু বেশি বেশি করে রাখবেন, কারণ ওরা ওই রেটগুলো নিয়ে আপনার সাথে আর ঝামেলা করবে না। কিন্তু যখন দেখবে যে শুরুতেই কম, তখন তো তারা আসলে সোনায় সোহাগা হয়ে গেল যে অনেক বড় কিছু একটা পেয়ে গেল। এই জন্য আপনারা যদি দুইটা করতে পারেন, এগুলো আসলে অন্য মেথডে আমি চলে যাচ্ছি, মেথডগুলো আমি না বলা, আমি আসলে বলিনি কাউকে, তবে এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন, অনেক ভালো রেজাল্টস পাবেন। দুইটা প্রোফাইল দিয়ে আপনারা ভালো ডেভেলপ করতে পারবেন, আর দুইটা প্রোফাইলে একটা পিসি থেকে ব্যবহার করতে পারবেন, এক্ষেত্রে কোনো রেস্ট্রিকশনস নাই। আমি নিজেই আসলে অনেক বছর ধরে এগুলো করে আসতেছি, এটা নিয়ে আমি মোটামুটি শিওর। তবে কোনো ভুলভাল কিছু করে ফেলবেন না, কাউকে কখনো কোনো ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, জিমেল অ্যাড্রেস বা স্কাইপি নাম টাম ইত্যাদি, প্রোফাইল নেম টেম, এই ধরনের ঝামেলা জাতীয় কোনো কাজ করে ফেলবেন না। আর ম্যালিশিয়াস কোনো অ্যাক্টিভিটি করবেন না, যেমন একটা ব্রাউজারে আমি, যেমন এই ব্রাউজারে আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করছি, আবার লগ আউট করে এই সেম ব্রাউজারে আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করতেছি, এই ভুলগুলো করবেন না। আপনার যদি ফাইবারে আপনি দুইটা অ্যাকাউন্ট ইউজ করেন, সেটার জন্য আপনাকে দুইটা ব্রাউজার ফিক্স রাখতে হবে, এবং ওই দুইটা ব্রাউজারেই দুইটা আলাদা আলাদা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। কিন্তু যদি এমন হয় একই ব্রাউজারে আপনি বারবার লগ ইন লগ আউট এগুলো করেন, ফাইবার আপনার অ্যাকাউন্ট 100% ডিসেবল করে দিবে। আর যদি এই ভুলভালগুলো না করে ঠিকঠাক মতো করতে পারেন, যেহেতু আমরা করতেছি, আমাদের কোনো প্রবলেমই হয়নি, আপনাদেরও হবে না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা, আচ্ছা সিক্রেট মেথডটা কি, আচ্ছা এটা বলে ফেলছি গত ক্লাসে। এটা লাইকটা সম্ভব না, কিন্তু আপনাদের ফেক অ্যাকাউন্ট গুলো দিয়ে আমরা একটা কমিউনিটি করব, আর আমাদের একটা টিম হবে সামনে, আমরা এগুলো পরে আলোচনা করব ক্লাসের পরে। যারা আমাদের সাথে মোটামুটি অ্যাক্টিভ লেগে থাকবেন তারা অনেক কিছু পাবেন। আর তেমন কিছু নাই, আমরা মোটামুটি আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আমরা পরবর্তী ক্লাস করব শুক্রবারে। আমরা ক্লাস শেষ করার পর 2 মিনিট জাস্ট আপনাদের সাথে কথা বলে শেষ করব। আর এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ফুল ক্লাসটা মনোযোগ সহকারে করার জন্য ধন্যবাদ। আপনাদের ফুল ক্লাস ভিডিও লিংক, আজকেরটা, গত ক্লাস এবং আরো যে ভিডিও লিংকগুলো আমি দিব, সমস্ত লিংক আপনারা কালকে পেয়ে যাবেন রাত্রে, ইনশাআল্লাহ 10টা 11টার মধ্যেই পেয়ে যাবেন। তো শুক্রবার পর্যন্ত আপনারা সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন। সেই শুক্রবারে আবার দেখা হচ্ছে, এবং পরবর্তী সপ্তাহ থেকে আমরা সপ্তাহে 2টা করে ক্লাস করব। তো সবাই ভালো সুন্দর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।